আপনার ঘর, যেটাকে আল্লাহ বলেছেন আপনার সাকিনা বা প্রশান্তির নীড়, কিন্তু সেই ঘরেই যখন আপনার কথাগুলো দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, তখন আপনার সবচেয়ে কাছের মানুষটি, আপনার স্ত্রী, আপনাকে বুঝতে ভুল করেন বা আপনার কথাকে গুরুত্ব দেন না, তখন সেই নীড়টাই কি এক নীরব যুদ্ধক্ষেত্র মনে হয় না? যখন মতের অমিলগুলো তর্কে পরিণত হয় আর তর্কগুলো পরিণত হয় এক ভারী শীতল নীরবতায়, তখন যে একাকিত্ব, যে হতাশা আপনাকে গ্রাস করে, সেই কষ্ট আপনি কাকে বলবেন? আপনি হয়তো ভাবেন, আমি তো তার ভালোই চাই, সে কেন বোঝে না? আমি কি এতই খারাপ স্বামী? আল্লাহ কি আমার এই পরীক্ষা দেখছেন না? আজকের কথাগুলো সেই সব ধৈর্যশীল স্বামীদের জন্য যারা নিজেদের দাম্পত্য জীবনে এক কঠিন পরীক্ষার মুখোমুখি, যারা হয়তো ভাবছেন এই মতের অমিল, এই বোঝাপড়ার অভাব, এর শেষ কোথায়? আজ আমরা কথা বলবো এই সংবেদনশীল বাস্তবতা নিয়ে। আমরা জানব ইসলাম এই কঠিন পরিস্থিতিতে আমাদের কি পথ দেখায়। ধৈর্য ধারণ করার অর্থ কি সব কিছু মুখ বুজে সহ্য করা? আর যখন আপনার কষ্ট সীমা ছাড়িয়ে যায়, তখন আপনি সান্ত্বনা খুঁজবেন কোথায়? আজ আমরা তাকাবো আল্লাহর সেই মহান নবীদের জীবনের দিকে, নবী নূহ আলাইহিসসালাম এবং নবী লূত আলাইহিসসালামের দিকে, যাদের পরীক্ষা ছিল আমাদের কল্পনারও অতীত, যাদের নিজের স্ত্রীরাই ছিলেন তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে দয়া করে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkanth.com। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি আমাদের জন্য আমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। সূরা আর-রুম আয়াত 21। এই সাকিনা, মাওয়াদ্দাহ বা ভালোবাসা ও রহমা বা দয়া, এটাই হলো দাম্পত্য জীবনের ভিত্তি। কিন্তু যখন এই ভিত্তির কোনো একটা স্তম্ভ নড়বড়ে হয়ে যায়, যখন আপনার স্ত্রী আপনার কথা শোনেন না বা আপনার প্রতি সম্মানজনক আচরণ করেন না, তখন কি হয়? তখন বুঝতে হবে আপনার পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা শুধু আপনার স্ত্রীর নয়, এই পরীক্ষা আপনারও। আল্লাহ দেখতে চান আপনি এই পরিস্থিতিতে কি করেন। আপনি কি ধৈর্য হারান? আপনি কি জুলুম করেন? নাকি আপনি সেই আচরণ করেন যা একজন মুমিনের করা উচিত? আমরা যখন নিজেদের সামান্য দাম্পত্য কলহ নিয়ে হতাশ হয়ে পড়ি, তখন আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে আমাদের পরীক্ষা আল্লাহর সেই প্রিয় নবীদের পরীক্ষার মতো কঠিন নয়। আল্লাহ তাআলা সূরা তাহরিমে দুজন নারীর উদাহরণ দিয়েছেন, যারা ছিলেন কাফিরদের জন্য দৃষ্টান্ত। আর সেই দুজন নারী আর কেউ নন, তারা ছিলেন নবী নূহ আলাইহিসসালাম এবং নবী লূত আলাইহিসসালামের স্ত্রী। আল্লাহ বলেন, আল্লাহ কাফিরদের জন্য নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন। তারা উভয়ই আমার বান্দাদের মধ্যে দুই সৎকর্মশীল বান্দার অধীনে ছিল। অতঃপর তারা তাদের সাথে খিয়ানত, বিশ্বাসঘাতকতা করেছিল। সূরা আত-তাহরিম আয়াত 10। আল্লাহু আকবার। একবার ভাবুন এই পরীক্ষার ভয়াবহতা। নবী নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। তিনি যখন দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান আর উপহাসের শিকার হচ্ছিলেন, তখন তিনি ঘরে ফিরে এসে কার কাছে সান্ত্বনা খুঁজবেন? তার নিজের স্ত্রী ছিলেন তার সবচেয়ে বড় সমালোচক, তার দাওয়াতের প্রতি বিশ্বাসঘাতকতাকারী। তিনি কাফিরদের সাথে হাত মিলিয়েছিলেন, নিজের স্বামীকে পাগল বলে উপহাস করতেন। নবী লূত আলাইহিসসালামের স্ত্রী তার কওমের সেই জঘন্যতম পাপকে সমর্থন করতেন এবং পাপীদেরকে তার স্বামীর বিরুদ্ধে সাহায্য করতেন। এই দুই মহান নবী, তারা কি পারতেন না আল্লাহর কাছে বদদুয়া করে এই স্ত্রীদের ধ্বংস করে দিতে?
তারা কি পারতেন না তাদের সাথে রূঢ় আচরণ করতে? কিন্তু তারা তা করেননি। তারা ধৈর্য ধারণ করেছিলেন বছরের পর বছর, শত শত বছর। তারা আল্লাহর হুকুম পালন করে গেছেন, নিজেদের দাওয়াতের কাজ করে গেছেন এবং ঘরের এই কঠিনতম পরীক্ষার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এই ঘটনা থেকে আমাদের জন্য প্রথম শিক্ষা হলো, একজন মানুষ কত বড় আল্লাহওয়ালা, কত বড় নেককার, তার উপর তার স্ত্রীর নেককার হওয়া নির্ভর করে না। হেদায়েতের মালিক আল্লাহ। আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনেন, তবে এর মানেই নয় যে আপনি একজন ব্যর্থ স্বামী। স্বয়ং আল্লাহর নবীরাও এই পরীক্ষার মুখোমুখি হয়েছেন। আপনার কাজ হলো চেষ্টা করা আর ফলাফলের ভার আল্লাহর উপর ছেড়ে দেওয়া। দ্বিতীয় শিক্ষা হলো, আপনার স্ত্রীর খিয়ানাত বা অবাধ্যতা কোন পর্যায়ের? নবী নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের স্ত্রীরা খিয়ানত করেছিলেন ঈমানের ব্যাপারে, আল্লাহর সাথে শিরকের ব্যাপারে। আর আপনার স্ত্রী, তিনি হয়তো আপনার সাথে দুনিয়াবি বিষয়ে একমত হচ্ছেন না, হয়তো তিনি আপনার মেজাজ বুঝতে পারছেন না, হয়তো তিনি কিছুটা রূঢ় কথা বলেছেন, অথবা আপনার খিদমত ঠিকমতো করছেন না। এই বিষয়গুলো কি আল্লাহর সাথে শিরক করার মতো ভয়াবহ? না। যদি আল্লাহর নবীরা ঈমানের মতো বিষয়ে বিশ্বাসঘাতকতাকেও ধৈর্যের সাথে মোকাবেলা করে থাকেন, তবে আমরা কি দুনিয়াবি এই ছোটখাটো মতের অমিলের ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারি না? এই তুলনাটি আপনার অন্তরকে শান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে যখন স্ত্রী আপনার কথা শোনেন না বা আপনার প্রতি অন্যায় আচরণ করেন, তখন আপনার করণীয় কি? প্রথমেই নিজের দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম। সুনানে তিরমিজি 3895। আপনি কি আপনার স্ত্রীর কাছে সর্বোত্তম স্বামী হতে পেরেছেন? আপনি কি তার হকগুলো সঠিকভাবে আদায় করেছেন? অনেক সময় আমাদের নিজেদের রূঢ় আচরণ, আমাদের নিজেদের অবহেলাই স্ত্রীর পক্ষ থেকে অবাধ্যতার জন্ম দেয়। তাই অন্যকে দোষারোপ করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখুন। ধৈর্য ধারণ করুন এবং নীরব থাকুন। যখন পরিস্থিতি উত্তপ্ত হয়, যখন আপনার স্ত্রী রেগে গিয়ে কথা বলতে থাকেন, তখন আপনার প্রথম কাজ হলো চুপ হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাগান্বিত হয়, তখন সে যেন চুপ থাকে। মুসনাদে আহমদ 2557। আপনি যদি সেই মুহূর্তে তর্কে জড়িয়ে পড়েন, তবে শয়তান আপনাদের দুজনকে দিয়েই এমন কথা বলাবে যা সম্পর্কটাকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। আপনার নীরবতা হয়তো সেই মুহূর্তে আপনাকে পরাজিত প্রমাণ করবে, কিন্তু আল্লাহর কাছে আপনি ধৈর্যশীল হিসেবে জয়ী হয়ে যাবেন। তার ভালো গুণগুলোর কথা স্মরণ করুন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সবচেয়ে কার্যকরী চিকিৎসা। তিনি বলেছেন, যে কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে, কেননা সে যদি তার কোনো একটি আচরণে অসন্তুষ্ট হয়, তবে তার অন্য কোনো আচরণে সে সন্তুষ্ট হবে। সহিহ মুসলিম 1469। এটাই বাস্তবতা। আপনার স্ত্রী হয়তো আপনার কথা শোনেন না, কিন্তু তিনি হয়তো আপনার সন্তানদের খুব যত্ন নেন। তিনি হয়তো আপনার বাবা মায়ের খেদমত করেন। তিনি হয়তো সালাত কালামে মনোযোগী। আপনি যখন তার কোনো একটা দোষে হতাশ হয়ে পড়বেন, তখন তার 10টি ভালো গুণের কথা স্মরণ করুন। দেখবেন আপনার অন্তরটা নরম হয়ে গেছে। সুন্দরভাবে বোঝানো। ইসলাম আপনাকে স্ত্রীর ভুল ধরিয়ে দিতে নিষেধ করেনি, কিন্তু তার একটা পদ্ধতি আছে। যখন তিনি রেগে আছেন তখন নয়, যখন তিনি ক্লান্ত তখন নয়, বরং যখন আপনাদের দুজনের মন মেজাজ ভালো, যখন আপনারা একান্তে সময় কাটাচ্ছেন, তখন হাসি মুখে ভালোবাসার সুরে বলুন, তোমার ওই কাজটায় আমি একটু কষ্ট পেয়েছিলাম, অথবা আমরা কি এই বিষয়টা এভাবে সমাধান করতে পারি? অভিযোগের সুরে নয়, সমাধানের সুরে কথা বলুন। দোয়া করুন। এটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনি আপনার স্ত্রীকে পরিবর্তন করতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ। আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আপনি সাজদায় পড়ে কাঁদুন, যেমন নবীরা কাঁদতেন। বলুন, হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে নবী রাসূলদের স্ত্রী সন্তানদের মতো ভালোবাসা দান করো। সেই কুরআনিক দোয়াটি পড়ুন, হে আমাদের রব, আপনি আমাদের স্ত্রী সন্তানদেরকে
আমাদের জন্য চোখ শীতলকারী করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করুন। সূরা আল ফুরকান আয়াত ৭৪। আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, আপনার এই স্ত্রী আপনার জন্য আল্লাহর কদর বা ফয়সালা হতে পারে। এই ধৈর্যশীল স্ত্রীর স্বামী হওয়াটাই আপনার জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিচ্ছেন, আপনার মর্যাদা বৃদ্ধি করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর স্ত্রী কিছুটা রূঢ় স্বভাবের ছিলেন। তিনি বলতেন, আমি তার সাথে ২০ বছর সংসার করেছি, আমাদের মধ্যে একটা কথাও কাটাকাটি হয়নি। কিভাবে? কারণ তিনি সবর করতেন। তিনি এই পরীক্ষাকে আল্লাহর পক্ষ থেকে মেনে নিয়েছিলেন। হে আমার ভাই, দাম্পত্য জীবন মানেই প্রতিদিন ফুলসজ্জা নয়, এটি একটি পরীক্ষা। আপনার স্ত্রী আপনার কথা না শুনলে আপনার প্রথম কাজ রাগারাগি, হাতাহাতি বা তালাকের মতো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া নয়। আপনার প্রথম কাজ হলো ধৈর্য, আত্মবিশ্বাস এবং দোয়া। নবী নূহ আলাইহিস সালাম যদি ৯৫০ বছর ধরে কুফরির মতো বিষয় ধৈর্য ধরতে পারেন, তবে আপনি কি আপনার মুমিন স্ত্রীর দুনিয়াবি ভুলের ব্যাপারে কয়েকটা বছর ধৈর্য ধরতে পারবেন না? হে আল্লাহ, হে আল ওয়াদুদ, হে আল হাকিম, আমরা তোমার সেই সব বান্দা যারা দাম্পত্য জীবনের নানা পরীক্ষায় ক্লান্ত। ইয়া আল্লাহ, আমাদের যাদের স্ত্রীরা অবাধ্য বা রূঢ়, তুমি তাদের অন্তরকে আমাদের জন্য নরম করে দাও। তুমি তাদের হৃদয়ে আমাদের জন্য ভালোবাসা ও সম্মান সৃষ্টি করে দাও। আর আমাদেরকে, স্বামীদেরকে তুমি নবী আইয়ুব আলাইহিস সালাম ও নবী নূহ আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমাদেরকে সেই প্রজ্ঞা দাও যেন আমরা ক্রোধের বশবর্তী হয়ে কোনো জুলুম করে না ফেলি। হে রব, তুমি আমাদের এই ধৈর্যকে আমাদের গুনাহ মাফের এবং জান্নাতে মর্যাদা বৃদ্ধির উসিলা বানিয়ে দাও। তুমি আমাদের ঘরগুলোকে তোমার রহমত, বরকত ও সাকিনাহ দ্বারা পরিপূর্ণ করে দাও। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।